আগামী বুধবার বা বৃহস্পতিবারের মধ্যেই বঙ্গোপসাগরে ধেয়ে আসতে চলেছে গভীর নিম্নচাপ বা শক্তি বৃদ্ধি করে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, যেটি এগিয়ে আসবে বাংলার উপকূলের দিকেই এবং সরাসরি সেটি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর দিয়ে চলে যেতে পারে, অথবা আরেকটি অপশান হতে পারে দক্ষিণ 24 পরগনা এবং সংলগ্ন বাংলাদেশের খুলনা বরিশাল এলাকার মধ্যে দিয়ে। যদি উড়িষ্যার দিকে যায় তাহলে এই সিস্টেমটি থেকে প্রবল বর্ষণ পেতে পারে উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ। এছাড়া যদি দ্বিতীয় অপশানটি যায় সেক্ষেত্রে সম্ভাবনা থাকছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী বেশ কয়েকটি জেলা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ মেদিনীপুর সহ বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। তবে এই সিস্টেমটি যেদিক দিয়েই যাক শেষ দিকে কিন্তু এটা উত্তর পূর্ব দিকে বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার প্রভাবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে প্রবল বর্ষণ হতে পারে এবং বৃষ্টিপাতের ধারাতে বর্ষার প্রবেশ হয়ে যাবে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে আরব সাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়ে গেছে। কোঙ্কণ উপকূলে আমাদের যেটা বলেছিলাম যে সুস্পষ্ট নিম্নচাপ, গভীর নিম্নচাপ হতে পারে, সেটি ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি শনিবারেই স্থলভাগ অতিক্রম করে যাবে এবং এরই ফলে প্রবল বর্ষণের ইঙ্গিত থাকবে। ইতিমধ্যে সেখানে বৃষ্টিপাতের দাপট জারি হয়েছে। ভারী অতি ভারী প্রবল বর্ষণে অস্থায়ী বন্যা পরিস্থিতি হতে পারে এবং এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে বর্ষার প্রবেশ। কেরালাতে বর্ষা প্রবেশ হচ্ছে, ইতিমধ্যে মেঘ ঢুকতে শুরু হচ্ছে কেরালাতে বর্ষা, অর্থাৎ আমরা যেটা খবর পাবো যে আবহাওয়া দপ্তর জানিয়ে দেবে যে বর্ষার প্রবেশ হয়ে গেছে, অর্থাৎ এই সপ্তাহেই বর্ষার প্রবেশ ঘটছে আমাদের ভারতের মূল ভূভাগ কেরালাতে। এইদিকে যেটা হবে যে উত্তর পূর্ব বঙ্গোপসাগরেও বর্ষা যেহেতু প্রবেশ করেছে, তার ফলে আমাদের একই সময়ে উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করার কথা। ইতিমধ্যে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আগামী 5 থেকে 7 দিন দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে। বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি করে, দক্ষিণবঙ্গেও মাঝে মাঝে 1-2 পশলা করে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আগামী কয়েকদিন চলবে। তবে 27 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে, যেটি 28 থেকে 30 তারিখের মধ্যে ঝড় বৃষ্টির আকারে তৈরি হতে পারে এবং সমুদ্র যেহেতু উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের সতর্কতা জারি হচ্ছে 27 তারিখ থেকে আর যাওয়া যাবে না 3 থেকে 4 দিন। এর পাশাপাশি বৃষ্টিপাত ব্যাপক হলে চাষিভাইদের কিছুটা ক্ষতির সম্মুখীন হতে পারে। তো চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটটি কি দিয়েছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব কোন কোন জেলাতে কেমন বৃষ্টিপাত হতে পারে। দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা দেখে নিচ্ছি ভারতীয় মৌসুম ভবনের 24শে মে সকালবেলা দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমে আমরা দেখব সিস্টেম কি এসেছে। 5:30টার সময় যে সিস্টেমটি এসেছে, আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরালাতে অনসেট হচ্ছে এবং আবহাওয়া দপ্তর এটাও জানাচ্ছে যে দক্ষিণ এবং মধ্য বঙ্গোপসাগর এবং তার পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরের অনেক এলাকাতে বর্ষার প্রবেশ ঘটছে এবং উত্তর পূর্ব ভারতেও এই সময়কালে বর্ষার প্রবেশ ঘটতে শুরু করছে। অর্থাৎ আমরা রবিবারের মধ্যেই দেখে নেব যে বিভিন্ন অংশে বর্ষা ছড়িয়ে পড়ছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কবে বর্ষা আসবে সেই নিয়ে এখন আপডেটটি আসেনি, পরে আসবে। এখন যে বড় ব্যাপারটি রয়েছে আরব সাগরে সুস্পষ্ট নিম্নচাপ ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বা ডিপ্রেশনে পরিণত হয়েছে পূর্ব মধ্য আরব সাগর সংলগ্ন কোঙ্কণ উপকূলে এবং আবহাওয়া দপ্তর এটা জানিয়ে দিয়েছে যে এই সিস্টেমটি এগিয়ে যাবে এবারে একটু পূর্ব দিক বরাবর এবং কোঙ্কণ উপকূল যেটা রয়েছে ক্রস কোঙ্কণ উপকূল এবং রত্নাগিরির মধ্যে এবং দোপালি এই এলাকার উপর দিয়ে গভীর নিম্নচাপ আকারে এটা শনিবারেই, যেটা বলা হয়েছে যে শনিবারেই কিন্তু দুপুরের পর থেকে এটা উপকূলে ঢুকে পড়বে এবং তার ফলে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি হবে। সেখানে আমাদের বলে রাখছি যে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের মধ্যে কোনো গতিবেগ নেই, এটি কিন্তু আস্তে আস্তে উপকূলে ঢুকে পড়বে এবং সেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে, যার জন্য ওই এলাকাতে ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্কতাও জারি হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে একটি লো প্রেশার এরিয়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে 27শে মে তৈরি হবে এবং এটি একটু সম্ভাবনা থাকছে যে গভীর নিম্নচাপ বা শক্তি বাড়িয়ে গতি গভীরে যেতেও পারে। আপাতত গভীর নিম্নচাপ হিসাবেই ধরতে হবে, কারণ জায়গাটা বড্ড ছোট, তাই তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য এটা বেশি শক্তিশালী হবে না, অর্থাৎ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো
গতি ব্যাপার লক্ষ্য করা এই মুহূর্তে কিন্তু যাচ্ছে না। পরে কি হবে সেগুলো আরও জানা যাবে। আপাতত গভীর নিম্নচাপ ধরেই আমরা এগোবো। এর পাশাপাশি উত্তর পূর্ব আসামে ঘূর্ণাবর্ত কাজ করছে, এরই ফলে বৃষ্টিপাতের সতর্কতার মধ্যে দেখুন আমাদের এই যে কঙ্কন উপকূল রয়েছে এখানে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কেরালা কর্ণাটকের জন্য রেড অ্যালার্ট এবং তার পার্শ্ববর্তী এলাকাতে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে, যেগুলো 24 তারিখ এবং 25 তারিখের দিকে প্রবল ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে শুরু করবে এবং কেরালাতে বর্ষা প্রবেশ করার জন্য সেখানেও কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত জারি থাকবে। এগুলো 26 তারিখ পর্যন্ত এই এলাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকবে। আমাদের দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও বৃষ্টিপাত থাকবে। উত্তর পূর্ব ভারতে কিছুটা ভারী বৃষ্টিপাত এই সময়কালে হবে, দমকা ঝোড়ো হাওয়া একটু থাকতে পারে। আপাতত 27 তারিখ পর্যন্ত এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাবে, তাই অস্থায়ী বন্যা পরিস্থিতি কোথাও কোথাও হতে পারে, এটা বোঝাই যাচ্ছে। 28 তারিখেও এখানে অরেঞ্জ অ্যালার্ট থাকছে। 28 তারিখে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত সহ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত হবে, যার জন্য ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আমাদের জানিয়ে রাখি 29 তারিখেও এই সম্ভাবনা জারি থাকবে। এখানে এবারে পরবর্তী ক্ষেত্রে অরেঞ্জ অ্যালার্ট জারি হবে কিনা সেগুলো এই মুহূর্তে বলেনি, তাও আপনাদের বলে রাখি যে যদি উড়িষ্যার দিকগুলোতে যায় তাহলে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই অঞ্চলটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কিছু অংশে হতে পারে এবং ক্ষেত্র বিশেষে সমস্ত জায়গাতেই ঘুরিয়ে ফিরিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ হবে মাসের শেষের দিকে, যার ফলে ওখানেও ভারী বৃষ্টিপাত দেখা যাবে এবং ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও প্রবল বর্ষণ হতে পারে। আমরা আবারও চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা যেটা আবহাওয়া দপ্তরের কাছ থেকে খবর পেলাম যে কেরালাতে বর্ষা অনসেট হচ্ছে এবং তার পাশাপাশি গভীর নিম্নচাপ কঙ্কন উপকূলে এটা এগিয়ে যাচ্ছে এবং এটি ফলে যেটা হবে এখানে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে হবে। তাই গুজরাট থেকে সুরাট থেকে শুরু করে একদম এই এলাকা পর্যন্ত, কোলাপুর পর্যন্ত যে এলাকা রয়েছে এই জায়গাতে সিস্টেমটির প্রভাবে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং ঝঙ্গে ঝোড়ো হাওয়াও রয়েছে। বঙ্গোপসাগরে ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমে প্রভাব দেখাচ্ছে। এবারে ঘূর্ণি তৈরি হবে 26 তারিখ থেকে আস্তে আস্তে ঘূর্ণাবর্ত তৈরি হবে এই জায়গাটাতে এবং এখন যে পরিবেশ রয়েছে তাতে কোথাও কোথাও কিন্তু মেঘ থাকবে এবং বৃষ্টিপাত ইতিমধ্যে হবে। তাই আংশিক মেঘলা আকাশ মাঝে মাঝে দেখা যাবে, একটু করে রোদ, একটু করে মেঘ দিনের বেলাতে, রাতের বেলা তো এরকম মেঘলা মেঘলা থাকবে। তাই দু একটি জায়গাতে কোথাও কোথাও দক্ষিণবঙ্গে গুমোট গরম অনুভব করতে পারেন, সেরকম পাচ্ছেন কিনা জানাবেন। বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। চলুন এবারে কেমন বৃষ্টিপাত পাওয়া যাবে সেগুলো আপনাদের দেখাবো। তার আগে আমরা একটু দেখে নিই সিস্টেম। দেখুন গভীর নিম্নচাপ কিভাবে তৈরি হবে। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে গভীর নিম্নচাপটা এখানে অবস্থান করবে, তাই এখানে 28 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। কিন্তু বঙ্গোপসাগরটা আমাদের দেখাবো, এই যে 26 তারিখে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে এই জায়গাটাতে, ঠিক এখানে এই জায়গাটাতে। 27 তারিখে এটি নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হয়ে যাবে এবং এটি আস্তে আস্তে 28 তারিখের মধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং এই সেখান থেকেই মৎস্যজীবীদের সতর্কতা থাকবে। এই সময়কালের গতিবেগ বায়ুর ঝাপটা মোটামুটি 74-75 কিলোমিটার থাকতে পারে আর বায়ু গতিবেগ 40 থেকে 45-এর আশেপাশে থাকবে। কিন্তু 28 তারিখে শক্তি বাড়াবে এবং 29 তারিখে গেলে এই উপকূলে কাছাকাছি পৌঁছবে। দুটো সম্ভাবনা আমাদের বলে রাখি, এই বালেশ্বর থেকে দীঘা এই দিকে একটা হতে পারে, আর একটা হচ্ছে সাগরদ্বীপ থেকে এইদিকে মোংলা বন্দর এই কাছাকাছি কোনো এলাকা ধরে যেতে পারে। যে কোনো একটি সম্ভাবনা সবথেকে বেশি, অর্থাৎ উড়িষ্যা থেকে আমাদের এখানে কলাপাড়া পর্যন্ত যে এলাকা রয়েছে এই এলাকার মধ্যে এটা যাবে। আপাতত কোন দিকে যায় সেটা আরও 2 দিন পরে পরিষ্কার হয়ে যাবে। এখানে মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে এটা তাহলে মানে পশ্চিমবঙ্গে এখানে টাচ করবে। তাহলে টাচ করলে যেটা দেখা যাবে যে এটা এই জায়গাতে যখন আসবে 28 থেকে 29 তারিখে এটা শক্তি বৃদ্ধি হবে। এই আপডেটটি বলছে যেটা সরাসরি পশ্চিমবঙ্গে প্রবেশ হবে, তাই পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার দিকে এটা প্রভাব দেখাবে। 29 তারিখ 30 তারিখ পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে এবং এখানে গতিবেগ 75 কিলোমিটার পর্যন্ত আমরা পাচ্ছি। বায়ুর গতিবেগ আমরা দেখে নিচ্ছি এখানে 55 কিলোমিটার, 57 কিলোমিটার। তাই গভীর বা অতি গভীর নিম্নচাপ হতে পারে। ঘূর্ণিঝড়ের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে না। কেন্দ্রটা যদি এখানে অবস্থান করে তার মানে সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ এই দিক দিয়ে এটা বা এইখানের মধ্যে কোথাও অবস্থান করতে পারে। তাই ঝোড়ো হাওয়া, দমকা ঝোড়ো হাওয়া উপকূলবর্তী এলাকাগুলিতে থাকবে, এরকমভাবে থাকবে এবং এর ফলে জলীয়বাষ্প যাবে। যদি এই দিকে যায় তাহলে এই জায়গাগুলোতে প্রচুর বৃষ্টিপাত হতে পারে 29, 30, 31 এই 3টে দিনে। তারপর এটা উত্তরবঙ্গের দিকে এবং উত্তর পূর্ব দিকে সরে যেতে পারে। যদি এটা আমরা জিএফএস মডেল আমাদের দেখাই তাহলে দেখুন কি পাওয়া যাচ্ছে এখানে। এই মডেলটাও দেখিয়ে দিচ্ছি। এখানেও দেখা যাচ্ছে লো প্রেসার এরিয়া 27 তারিখের দিকে পাওয়া যাবে, 26 তারিখে ঘূর্ণি, 27 তারিখে নিম্নচাপ, 28 তারিখে সুস্পষ্ট এবং 29 তারিখের মধ্যে এটি গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ আকারে কোনো একটি গতিবেগ নিয়ে কত পাওয়া যাচ্ছে 62-63 পাওয়া যাচ্ছে। তার মানে আমরা গভীর নিম্নচাপ হিসাবে ধরে নিচ্ছি। এটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ উপর দিয়ে এটা উত্তর পূর্ব ভারতের দিকে চলে যেতে পারে। সেক্ষেত্রে যেটা হবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। আর
ECMWM মডেলে যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। চলুন এবারে আমরা দেখাই কেমন বৃষ্টিপাত এর ফলে পাওয়া যেতে পারে সম্ভাবনা এখন থেকে দেখে নিই। এবার বৃষ্টিপাতে চলে এলাম 24 তারিখে উপকূলবর্তী জেলা এবং পরবর্তী ক্ষেত্রে রাতের মধ্যে যেটা হবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম সহ বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরে বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে 1 পশলা কি 2 পশলা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। রাতের দিকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত কিছু কিছু অংশে হতে থাকবে। তাই 24 থেকে 25-এর মধ্যে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কিছুটা ঝাড়খণ্ডে আশেপাশে বিক্ষিপ্ত হবে হালকা এবং দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এর পাশাপাশি রবিবার থেকে সোমবারের মধ্যেও কিছু বৃষ্টি আমরা পাবো, কারণ দেখুন উত্তরবঙ্গ ধীরে ধীরে বৃষ্টিপাত হবে। তাই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং তার পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বাংলাদেশের রংপুর, রাজশাহী এই সমস্ত এলাকাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে। দু এক জায়গায় একটুখানি মাঝে মাঝে জোর বৃষ্টিপাত কিছু সময় নেমে যেতে পারে এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বর্ধমান এইগুলোতেও বৃষ্টিপাত থাকার পাশাপাশি অন্যান্য দিকেও থাকবে। রবিবার রাত থেকে সোমবারের মধ্যে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত হতে পারে, যার মধ্যে এই এলাকাটা বিহার সহ এলাকাতে হতে পারে। সেক্ষেত্রে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম, মুর্শিদাবাদের দিকে এবং উত্তরবঙ্গে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, রাজশাহী, রংপুর এই অংশগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত উপকূলেও থাকবে। তাই উপকূলে হয়তো দেখা যাবে যে সকালের দিকে হচ্ছে এবং পরের দিকে অন্য দিকে হচ্ছে, এরকমভাবে 26 তারিখ পর্যন্ত থাকার পর 27 তারিখ থেকে বৃষ্টিপাত ছড়াতে শুরু করবে। একটু কম বেশি করে থাকবে কারণ সিস্টেমটা এখানে থাকবে। 27 তারিখ রাত থেকে 30 তারিখ 31 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ধারা আমরা দেখতে পাবো। মাঝারি ভারী বৃষ্টিপাত হবে। তবে 28 তারিখ থেকে উপকূলে ঝোড়ো হাওয়া শুরু হতে পারে বা 27 তারিখ সন্ধ্যাবেলা থেকে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। পরবর্তী দিকে এখানে 40 থেকে 60-এর মধ্যে কোনো গতিবেগে ঝড় হতে পারে। তাই পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকাগুলি ঝোড়ো হাওয়াতে চলে যেতে পারে, বাকি অংশে দমকা ঝোড়ো হাওয়া অবস্থান করতে পারে। 29 তারিখে আমরা দেখব যে ভারী বৃষ্টিপাত হবে, অনেকটা সময় ধরে মাঝে মাঝে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে 29 থেকে 31 তারিখের মধ্যে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পাশাপাশি উড়িষ্যা সহ ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু থাকবে এবং উত্তর পূর্ব ভারতে 31 থেকে 2 তারিখের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকবে। এটি যখন সরবে ডান দিকে তখন উত্তরবঙ্গ, বাংলাদেশ এই উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত হবে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এখানে বীরভূম, মুর্শিদাবাদ এই এলাকাটার সব থেকে বেশি সম্ভাবনা থাকবে বেশি বৃষ্টিপাতের, বাকি অংশে কম বেশি করে হতে পারে। বাংলাদেশেরও বিভিন্ন অংশে প্রচুর বৃষ্টিপাত হবে। তাই এক মাসের শেষ দিক থেকে এখানে বর্ষার উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবেশ হয়ে যাবে এবং অর্থাৎ 30 বা 31 তারিখের মধ্যে উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ হচ্ছে, ভারী অতি ভারী প্রবল বর্ষণ হবে এবং এইভাবে এটা চলে যাবে এদিকে। এরপরে কি হয় সেগুলো দেখার বিষয় রয়েছে, এটা আমাদের জানিয়ে দিলাম। আপাতত কোনো পরিবর্তন হলে জানাবো। ধন্যবাদ।